আজকে একটা অন্য ধরনের ডালের রেসিপি শেয়ার করব। এটা হলো শিম বীজের ডাল। বুড়ো বা পাকা শিমের যে মোটা মোটা বীজগুলো থাকে সেই বীজগুলো দিয়ে কিন্তু এই ডালটা হয়। এই বীজ কিন্তু আলাদাভাবে বাজারে কিনতেও পাওয়া যায়। বাজার থেকে কিনে আনা এই বীজগুলো প্রথমে জলে এক রাত ভিজিয়ে রেখে তারপর বীজগুলোকে এইরকম বুড়ো আঙ্গুলের চাপ দিতেই ওপরের খোসাটা কিন্তু ছাড়িয়ে যাবে। ছাড়ানো বীজগুলো আবারও জলে ভিজিয়ে রাখতে হবে 1 নাইট। এরপর সেটা রান্না করার জন্য প্রিপেয়ার হয়ে যাবে। এবার জল গরম করে কড়াইতে তার মধ্যে বীজগুলো ছেড়ে দিতে হবে। বীজটা খানিকটা ফুটে যাওয়ার পর তারপর তার মধ্যে একে একে টমেটো কুচি, আদা বাটা, তেজপাতা, জিরে গুঁড়ো, নুন, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো পরিমাণ মতো সব কিছু অ্যাড করে দিয়ে এবার তার মধ্যে যাবে বেস্ট ফ্লেভার, যেটা হচ্ছে চিংড়ি মাছ ভাজা। কুচো চিংড়ি ভাজাতে এর স্বাদটাই কিন্তু একদম অন্যরকম হয়ে যায়। এছাড়াও চিংড়ি মাছ ছাড়াও কিন্তু এটাকে করা যেতে পারে। এবার ডালটা যখন প্রায় রেডি হয়ে এসছে, মানে শিম বীজগুলো যখন প্রায় নরম নরম হয়ে যাবে একটু, তখন ডাল ঘুটুনি দিয়ে ভালো করে ঘুটে দিতে হবে। এবার জলটা ফুটতে থাকবে এবং ডালটা প্রায় রেডি হয়ে আসবে। তারপর ফোড়নের ব্যবস্থা করতে হবে। ফোড়নে শুধুমাত্র পেঁয়াজ কুচি যথেষ্ট। এছাড়াও তেজপাতা যেটা ডালে দেওয়া হয়েছিল সেটা ডালে না দিয়েও পেঁয়াজ ভাজার সাথে তেজপাতা ভেজেও ফোড়নে দেওয়া যেতে পারে। নর্মাল পেঁয়াজ ভাজার ফোড়ন দিয়ে শিম বীজের ডালটাও খেতে যথেষ্ট ভালো হয়, তবে তার মধ্যে ওই যে একটুখানি চিংড়ি অ্যাড করা হলো, এতে কিন্তু এর স্বাদটা জাস্ট ওয়াও লেভেলে পৌঁছে যায়। ডাল এবার প্রস্তুত হয়ে গেছে। নামিয়ে নেওয়ার জাস্ট আগে ধনেপাতা কুচি অ্যাড করে শেষ ফ্লেভারটা দিয়ে দেওয়া হলো। এবার গ্যাস বন্ধ করে খাওয়ার জন্য প্রস্তুত করা হলো ডালটাকে। এটা একটু ঘন ঘনই টেস্টটা বেশি ভালো লাগে। শীতের শেষের দিকে কিন্তু এই শিম বীজ বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়। আমাদের বাড়িতে এই ডালটা প্রায় হয়। তোমরাও বাড়িতে বানাও এবং টেস্ট করে অবশ্যই জানাবে কমেন্ট করে তোমাদের কেমন লাগলো।